এই অ্যানিভার্সারিতে কত কি রান্না করলাম, কিছুই তো বললে না। তোমার রোস্ট তো সেই। তাই? আর এই যে রোস্ট পারফেক্ট ব্লেন্ডের রাঁধুনি রোস্ট মশলা দেয় এমনই স্বাদ, রোস্ট ছাড়া আর কিছু মাথায় থাকবে না। বাজার সকাল সকাল এতগুলো মিস কল, কোনো গুরুত্বপূর্ণ আলাপ? দাদু, আর একটা কথা বলো তো, এই যে তোমারে যে আমি এত ভালোবাসা দিলাম, তুমি তোর বিনিময়ে আমার কোনোদিন কোনো কিছু দিলা না। ওরে পাগলা, ভালোবাসার তো কোনো প্রতিদান হয় না। যদি প্রতিদান হইতো তাহলে তো সেটা ভালোবাসা থাকতো না। কিন্তু আমার তো এখনই বিনিময় লাগবে দাদু। শোনো, তাড়াতাড়ি আমার ফোনে 500 টাকা পাঠাও। সো স্যাড, আমার কাছে তো এই মুহূর্তে 500 টাকা নাই রে। তোরে 50 টাকা দিতে পারি, কিন্তু 50 টাকা পাঠাইলে তুই তো দোকান থেকে ক্যাশ আউটও করতে পারবি না। এটা তুই মনে খাতা লিখে রাখ, দেখা হলে তোকে 50 টাকা দিয়ে দেবো। উঠতেছো না কেন দাদু? তো প্রবলেম না পড়লে তোমরা ফোন দিই না বাবা, আমার তো ইন্টারভিউ আছে। তুই বড়লোক বাবার একটা একমাত্র ছেলে, তোর বাবার একটা 5 তলা বিল্ডিং আছে, আর তুই নাকি 500 টাকার জন্য ইন্টারভিউতে যেতে পারতেছিস না। তুই কই আসছিস এখন বলতো? কই আর থাকবো, রুমে। ওকে গেট, তুই এক কাজ কর, তুই স্ট্রেট ছাদে চলে যা, ছাদে গিয়ে টুক করে একটা লাফ দিবি। তুই লাফ দিলে আমরা থানায় গিয়ে অপঘাত মৃত্যুর একটা ডায়েরি করতে পারবো। অথবা তোর বাবা যে তোদের যত সয় সম্পত্তি টাকা পয়সা আছে সবকিছু নিয়ে কবরে দিতে চাচ্ছেন, এই ব্যাপারে একটা মামলা করা যাবে। আচ্ছা এগুলা বাদ দে, তোর ইন্টারভিউ দেওয়া লাগবে না, তুই আগে ছাদে যা, ছাদে গিয়ে লাফ দে। আর আমার একটা ফোন আসছে, পরে আলাপ করতেছি, রাখ। দাদু, হ্যালো দাদু, হ্যালো হ্যালো, আম্মা আম্মা, আমার এদিকে আসো না আম্মা। আসতেছি। ডাকতেছিস কেন? আমি খুব বিরক্তি দিচ্ছি, বুঝছো? কেন? কি বাবা বিরক্তি দিচ্ছে আম্মা। কেন, কি হয়েছে? কি হবে, ইন্টারভিউ আছে একটা। তো যা ইন্টারভিউ দিতে, আমি যাবো নাকি সাথে? তুই আমাকে ডাকতেছিস? না, তোমার যাওয়ার দরকার নাই, কিন্তু এই যে এটার অবস্থা দেখছো, 100 ইন্টারভিউ দিছে এক শার্ট পরে। এই এমন এক ময়লা বসছে, ময়লা ধরে উঠতেছে না, আমি কি করবো? এটা পরে যাবো ইন্টারভিউতে? তাও ধর এটা পরে আমি গেলাম, যাবো যে যাবো কিভাবে? আমার ভাড়া আছে, ভাড়ার টাকাটাও তো নাই। তোমার হাজবেন্ড এগুলো কি শুরু করছে আমার সাথে, একটু বলো তো। হ্যাঁ, আমি তো নিতে পারতেছি না। হাত খরচ দিবে না, না দিক সমস্যা নাই, বেসিক নিডের ব্যাপারটা তো আমার দিবে নাকি? আমি কিন্তু বলে দিচ্ছি, আমি তো মামলা করে দেবো তার নামে, এটা তো মাথায় রেখো। তাড়াতাড়ি কর। আরে মামলা করলে তো আমি বেঁচেই যাই। তোদের বাপ বেটার যন্ত্রণায় আমি তো বিরক্ত, তুই জানিস। তোর জন্য, মানে তোরে যে মাঝে মাঝে টাকা দিতাম না, সেইটা বুঝতে পেরে এখন আমার হাত খরচের টাকাটা পর্যন্ত বন্ধ করে দিচ্ছে। এই যাই 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 যাই, এটা বলতে পারবো না? কোর্টে যখন বিচারকের সামনে দাঁড়ায় থাকবা তখন এই কথাটা বলতে পারবো না? শোনো, একটা কথা বলি, ডিরেক্টলি ফাঁসির রায় চাবো। ফাঁসির রায় চাবো, যেন ফাঁসির রায় না দিলেও একটা স্ট্রং রায় দেয়, বুঝছো? আচ্ছা ঠিক আছে, এখন তুই যা। যাবো। শোনো, বলতেছিলাম কি, কাছে এসো। কি? আমি তোমার ভালোবাসি, তাই না? ভালোবাসার তো একটা প্রতিদিন আছে, 500 টাকা দাও। আমার কাছে 500 টাকা? আমার কাছে 500 টাকা নাই। কত আছে? কত আর 120-30 টাকা হবে। ভালো, ভাবছিলাম যেটা সেনজিতে বাতাস খেতে খেতে যাবো, ঝুলতে ঝুলতে যাই। যা এখন। আসো, টাকাটা দাও তাড়াতাড়ি। ভাড়া একদম 18,000 টাকা। আচ্ছা, প্রত্যেক মাসের 10-12 তারিখের মধ্যে ভাড়া দিলেই চলবে। আমার এই বাসার বাড়িওয়ালা অত্যন্ত ভদ্র এবং বিনয়ী লোক। আপনি দিন রাত 24 ঘন্টা আসা যাওয়া করতে পারবেন। এই বান্দা হাজির, আপনি ডাক দিলে আপনার সামনে হাজির হয়ে যাবো, গেট খুলে দেবো, কোনো ঝামেলা নেই ভাইজান। যে কোনো সময় আসা যাবে না? হ্যাঁ, আপনি দেখতে পারেন, বাসা দেখতে পারেন, কোনো সমস্যা। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। ভাড়া? জি। ভালো, ডিফারেন্ট মানে? না, মানে আমি প্রচুর পরিমাণে মানুষকে দেখেছি যারা সুখ খুঁজে বেড়ায়, শান্তি খুঁজে বেড়ায়, কিন্তু অশান্তি খুঁজে বেড়ায় প্রথমবার দেখলাম। ভালো লেগেছে ভাই, ভালো থাকবেন। কি বলতেছেন ভাই এগুলা? বলছিলাম যে আপনি যখন এই বাসাটা ভাড়া নেবেন, আপনার জীবন তো শান্তি থাকবে না, আপনার জীবনে সব অশান্তি হয়ে যাবে, কারণ এই বাসার কোনায় কোনায় অশান্তি দেয়া। ভাইজান, আপনি এগুলো কি উল্টাপাল্টা কথা কইতেছেন? এই বাড়ির কোনায় কোনায় কোন জায়গা অশান্তি? হ্যাঁ ভাই, আমার একটু ব্যাপারটা বুঝায় বলেন তো, মানে বাড়িতে কি কোনো প্রবলেম আছে, মানে জিন ভূতের সমস্যা আছে নাকি? ভাইজান, জিন ভূত কিছু না, সব মিছে কথা কইতেছে। ও একদম সত্যি কথা বলছে, বুঝছেন? ও ঠিক আছে, জিন ভূত নাই, কিন্তু যে এই বাড়ির যে বাড়িওয়ালা,
সে কখনো কখনো জিন হয়ে যায়, আবার কখনো কখনো ভূত হয়ে যায়। ভাই আপনি এগুলা কি উল্টাপাল্টা কথা করছেন? আপনার মাথা কি ঠিক আছে? গিলু ঠিক আছে? এত কথা বলো কেন তুমি? কথা বলতেছি না। এই আপনি থামেন তো, দেখতেছেন না দুজন ভদ্রলোকের মধ্যে কথা হইতেছে? তাহলে ভাই আপনি আমার একটু পুরো বিষয়টা একটু বুঝায় বলেন তো, মানে কি আসল সমস্যাটা কি? তো বিপদে ফালায় দিলেন, এখন বুঝাই বলতে গেলে তো গিবত হয়ে যাবে। আমি তো মানুষের ব্যাপারে বাজে কথা বলি না, তারপরে ভাই সদা সত্য কথা বলিব, সত্যর পথে চলিব। তাহলে শোনেন, ধরেন আপনি এই বাসাটা ভাড়া নিলেন, হ্যাঁ, সারাদিন কাজ করবেন, অফিস করবেন, গোসল করতে হবে না? আপনি গোসল করতে ঢুকলেন, ঢুকে সবসময় কি এক বালতি পানিতে গোসল করা যায়? না, কাপড় কাচা লাগে না? হ্যাঁ, তো কাপড় তো কাচতেই হয়। কেচে টেচে ধরেন এক বালতি পানিতে আপনার হলো না, আপনি কি করলেন? দ্বিতীয় বালতির জন্য পানি ভরা শুরু করলেন। হঠাৎ করে আপনার বেল বাজবে, একবার না কিন্তু শতাধিকবার। হ্যাঁ, আর যখনই আপনি গেটটা খুলবেন, সাথে দেখবেন বাড়িওয়ালা ওখানে দাঁড়িয়ে আছে। আপনি ভদ্র থাকতে চাইলেও আপনাকে সে ভদ্র থাকতে দিবে না। এত চিৎকার করবে, এত বাজে আচরণ করবে, সব ভাড়াটিয়াদের সামনে আপনাকে বেজ্জত করে ফেলবে। বলবে পানি কি তোর বাপের টাকার কেনা? হ্যাঁ, 2 বালতি পানি খরচ করতেছস, এত বড় শাস্ত্র কে দিছে? ভাড়াটিয়া কোথাকার। তখন আপনি কি করবেন? হ্যাঁ, মনে করেন আপনি এটা মেনে নিলেন, হ্যাঁ, ওই পানিটা দিয়ে শরীরটা পরিষ্কার করলেন, আপনার মনটা কি পরিষ্কার হবে? মস্তিষ্ক কি পরিষ্কার হবে? ভাইজান এগুলো সব মিছে কথা ভাইজান। আপা আপা এদিকে আসুন তো, আপা শুনুন। কি হয়েছে? এই দেন, ওনার বাবার নামে কি সব আজে বাজে কথাবার্তা বলতেছে, দেখেন তো। বাবার নামে মানে মানে এতক্ষণ যে বাড়িওয়ালা সম্পর্কে আপনি বলতেছিলেন, উনি আপনার বাবা হয়? হ্যাঁ, বাবা তো কি হয়েছে, সত্য বলবো না? সদা সত্য কথা বলিব, সত্য পথে চলিব। ভাই শোনেন, আমি বিবাহিত। জি। ভাবি আছে? জি আছে। একটাই? হ্যাঁ একটাই। এটা স্বাস্থ্যের জন্য ভালো, মনের জন্য ভালো, চুল বেশি দিন থাকে। যাই হোক, যে কথা ছিলাম, ধরেন আপনার ওয়াইফ রান্না করছে, ভাবি রান্না করছে, কার জন্য? ভাইয়ার জন্য। কেন? কারণ ভাইয়ার আলু ভর্তা খেতে ইচ্ছা হয়েছে। আলু ভর্তা কি শুধু খাওয়া যায়? না, ডাল তরকারি লাগে তো। তো যখনই আলু ভর্তাটা রান্না হয়ে যাবে আর ভাবি ডালটা চুলায় বসাবে, সাথে সাথে কলিং বেল বাজবে। একবার না কিন্তু ভাইয়া, শতবার। এক্স্যাক্টলি। আর যখনই গেটটা খুলবেন, আপনি ভদ্র থাকতে চাইলেও তো আপনি ভদ্র থাকতে দিবে না। ওই যে বাড়িওয়ালা এসে একদম অমানুষের মতো একটা ব্যবহার করবে, পুরো বিল্ডিং এর প্রত্যেকটা ভাড়াটিয়ার সামনে আপনাকে একদম ছোট করে বলবে, তোর বাপের টাকার কেনা গ্যাস, হ্যাঁ, ভর্তা খাবি, তোর পোষায় না? কতগুলো দেশ আছে যে দেশে মানুষ খাবার পায় না? মানে ভদ্রলোক কি পাগল? আমি তো নিজের বাবাকে এটা বলতে পারি না, হলেও বলতে পারবো না, বুঝছেন না? তারপরেও সদা সত্য কথা বলিব, সত্যের পথে চলিব। একটু পাগল। এই যে আপনি যে আপনার নিজের বাবার নামে এতগুলো মিথ্যে কথা বলছেন, আপনার একটু লজ্জা লাগছে না? আমি মিথ্যা বলছি? হ্যাঁ। আমি মিথ্যা বলছি? হ্যাঁ আপনি মিছা কথা কইতেছেন। ভাই তাহলে আর কি, মিথ্যাই বলছি। সদা সত্য কথা বলিব, সত্যের পথে চলিব। ভাই আমি একটা কথা বলি, আমি গত 3 বছর থেকে এই বিল্ডিং এ ভাড়া থাকি। আঙ্কেলের মতো ভালো মানুষ এই পৃথিবীতে একটাও নেই। ইনফ্যাক্ট একটা কথা কি জানেন, এরকম বাড়িওয়ালা আপনি পুরো ঢাকা শহরে খুঁজলেও পাবেন না। তাই আমি বলি কি, আপনি এখানেই বাসাটা ভাড়া নিয়ে নেন। আই জব্বর, তুমি ভাইকে ভেতরে নিয়ে যাও, নিয়ে গিয়ে পুরোটা বাসা ভালো করে দেখাও। চল চল চল। ভাইজান ভাইজান। আসেন। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, বলছো না সদা সত্য কথা বলিব, সত্য পথে চলিব। হাপলা আছে। এ ভাই ভাড়া লাগবে না। ভাইজান ভাইজান, দেখছেন আপা, দেখছেন? আমি কি করব? আমি তো হেল্প করার ট্রাই করলাম। আসুক আসুক, আজকে যদি স্যারের আমি না কয়ে যদি পিটার না খাওয়াচ্ছি, সেই সময় আছে কি? এই অ্যানিভার্সারিতে কত কি রান্না করলাম, কিছুই তো বললে না। তোমার রোস্ট তো সেই। তাই? আর এই যে রোস্ট পারফেক্ট ব্লেন্ডের রাঁধুনি রোস্ট মশলা দেয় এমনই স্বাদ, রোস্ট ছাড়া আর কিছু মাথায় থাকবে না। স্যার, ওই লোকটার সামনে যখন আপনার নিয়ে অনেক অপমানজনক কথাবার্তা বলতেছিল, আমি একমাত্র দারোয়ান হিসাবে আমি আসলে চুপ করেছিলাম। ভাইজানটা কিছু কই নাই। বিশ্বাস না করলে আপনার কাছে জিজ্ঞাসা করে দেখেন, সত্য কথা কইছি না মিথ্যে কথা কইছি? জি আঙ্কেল, আমি তখন অফিসে যাচ্ছিলাম, নিচে দেখলাম উনি আর জব্বার। স্যার, আমি আপনার বাড়িতে চাকরি করি, এই জায়গাতে আমার রিজিক চলে। আমার সামনে যদি আপনার অপমানজনক কথাবার্তা বলে আর আমি যদি কিছু না বলতে পারি, আমি তো দূরের কথা আল্লাহ এবার সহ্য করব না। ও আচ্ছা, তোমাদের বেলা আল্লাহ বরদাস্ত করবে না, আমার বেলা খুব করবে, তাই না? হ্যাঁ,
মাস্টার পাশে একটা ছেলে, এটা দারোয়ানের যে সম্মান থাকে আমার ওই সম্মানটুকু পর্যন্ত নাই। গত 2 বছর ধরে একটা কাপড় পর্যন্ত আমাকে কিনে দেয় নাই। 2টা ঈদ আমি গেঞ্জি পরে নামাজ পড়ছি। কি চাইছি আমি? কখনো কিছু চাইছি? বলছি হাত খরচের টাকা দাও, বলছি আমার টাকা পয়সা লাগবে, আমি পার্টি করবো, এই করবো, এই করবো। ইন্টারভিউ দিতে গেছি, এই যে একটা রং 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 ভরা একটা শার্ট পরে, আমি এই শার্ট পরে গেলে চাকরি হয়? তারপরে বলবে যে আমি যোগ্য না, আমি লায়ক না। ভালোই করতেছো, করো, সমস্যা নাই। আল্লাহ তো তোমাদের একার আছে, আমার তো নাই। হিসাব মিলবে এক সময়। মা, তুমি যখন অনার্স সেকেন্ড ইয়ারে পড়তে তখনই তো তোমার বাবা মারা যায়, তাই না? তখন তোমার হাত খরচের টাকা কে দিত মা? আঙ্কেল আমি তখন 2টা টিউশন করতাম। দেখ, একটা মেয়ে 2টা টিউশনি করে তার হাত খরচের টাকা জোগাড় করত, আনুষঙ্গিক জিনিসপত্র কিন্তু, পোশাক আশাক কিন্তু। আর তোমার ছেলে মাস্টার্স পাস করেছে 4 বছর হলো, এখনো সে হাত খরচের টাকার জন্য বাবার মুখের দিকে হা করে তাকিয়ে থাকে। এই, তোর লজ্জা করে না? যা, তুই স্বীকৃতির পা ধুয়ে পানি খা, তাতে যদি ওর শিক্ষা হয়। আঙ্কেল আপনার ওনাকে এভাবে লজ্জা দেওয়াটা উচিত হয়নি। আমি দুঃখিত মা, আসলে এই লজ্জাটা ওর দরকার ছিল। দাদু এভাবে হইতেছে না, বুঝছো? একটা বাইরের মেয়ের সামনে আমার যেভাবে বেজ্জতটা করলো, যেগুলো মানুষ করতে পারে। আমি ডিসাইড করে ফেলছি, আমি এই বাপের সাথে থাকবো না, আমি হয়তো তোমার বাড়িতে যা থাকবো। ঠিক আছে, চলো। আরে ওয়েট, তোর বাপ একদম ঠিক কাজ করে না, একটা অন্যায় হয়েছে। আঙ্কেল একটা মেয়ের সামনে তোর অপমান করছে, তোর ফেসিস্ট আচরণ। তুই তো রীতিমতো অন্যায় অত্যাচারের শিকার। তাহলে আমার বাপ আসলে একটা ফ্যাসিস্ট, শুধু অন্যায় করে যাবে সারা জীবন, আর আমরা কিছুই বলতে পারবো না, বুঝছো? শোনো, আমি একটা কথা বলি, হ্যাঁ? আমি মানি নেই ফ্যাসিস্ট, থাকবো না ফ্যাসিস্টের বাড়িতে, তোমার বাড়িতে থাকবো। চলো। আরে যাবি তো, মাথা ঠান্ডা কর। আবার কি? শোন, এই পুরা সাম্রাজ্যের উত্তরাধিকার কে? আমি। উনি না থাকলে এগুলোর মালিক কে? আমি। তো তুই যদি এখন বাড়ি থেকে বের হয়ে যাস, তুই তোর অধিকার থেকে বঞ্চিত হবি। শোন, তুই জাস্ট ওয়েট কর। তোর বাবা তো আর ইনভিজিবল না, সুপারম্যান না, সারা জীবন বেঁচে থাকবেন না। হ্যাঁ, ওই পর্যন্ত ওয়েট কর, একদিন তোর সময় আসবে, একদিন তুই খেলে দিবি। হ্যাঁ, সময়কে আসতে দাও, খেলে দিবানে, ওটা সমস্যা নেই। কিন্তু দখলে অটো চালাবো, কিন্তু এই ফ্যাসিস্টের বাসায় আমি থাকবো না, বুঝছো না? চলো তোমার বাসায় যাবো। আরে না 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 রে বাপ, এভাবে হয় না রে বাজান, এভাবে হয় না। তুই একবার ভাব, তোর বাসায় একটা মা আছে, তোর জন্য অপেক্ষায় থাকে। মা, মাকে যারা থাকবে কি করে? তুই থাকবে কি করে তোর মা? তোর কি মায়ের জন্য টান আছে না? তোর মার তো তোর জন্য অনেক টান, ভালোবাসা। পারবি? কিন্তু দাদু, তারপরও মানে আমি এই বাড়িতে থাকবো, ওই ভাড়াটিয়া মেয়েটা ওই বাড়িতে থাকবে, নামতে উঠতে দুজন তো মুখোমুখি হবো, তাই না? চোখাচোখি কিভাবে করবো? কিন্তু চোখ মিলে পারবো না লজ্জায়। একটা আইডিয়া আসছে। তুই এখন কই আছিস? বাড়িতে। আরে বাড়িতে না, বাড়ির কোন জায়গাটায় আছিস? বাড়ির ছাদে। গুড, ডু ইট। কি লাভ দে। লাভ? লাভ দেবো মানে? আজকাল সকালে আমরা প্ল্যান করলাম না, যে কোনো প্রবলেমের সলিউশন কি? ছাদে উঠে জাস্ট লাভ দেয়া। দাদু আমি না দেখতেছি তোমার ইন্টেনশন একদম ভালো নয়, বুঝছো? তোমার বাসায় তুমি থাকতে দিবা না দেখে অনেক নাটক করলে, এতক্ষণ আমি বুঝাও না বোঝার ভান করছি, যেটা ঠিক আছে। কিন্তু এখন তুমি আমার লাভ দেয়া মাইরা, তোমার লাভটা কি আমার বলো তো? আমি কোথাও যাবো না। আই লাভ মাই ড্যাড, আই লাভ মাই মম, আমি তাদের সাথে থাকবো এখানে, কোনো সমস্যা নেই। তুমি যাও এখন এখান থেকে। আচ্ছা যাচ্ছে। তুই তো সকালে টাকা চাইছিলে, কিন্তু প্রয়োজন আছে? হ্যাঁ যাও। না, তো তো ইন্টারভিউর জন্য প্রয়োজন ছিল, এখন তো দরকার নাই। থাকতে নে, পরে দেখাল দেবো না। আর যেটা বলছি একটু ভাইবা দেখ। হ্যাঁ, তুমি কি সেই মেয়ে কোন মেয়ে? যার জন্য লজ্জা পাচ্ছে? যাও, আর লজ্জা পাবে কি? অনেক লজ্জা দাও, লজ্জা ভাষায় দাও। যাও, গো। আপনার সাথে 1 মিনিট কথা বলা যাবে?
আমি স্বীকৃতি, আমার দিকে তাকান। আপনার সাথে কি 1 মিনিট কথা বলা যাবে? এদিকে তাকান, নিচে বসুন। আপনি আসলে অনেক ভাগ্যবান, আপনার বাবা এখনো আপনাকে বকাঝকা করে। আপনি জানেন, অনেক বছর হয়ে গেছে আমার বাবা আমাকে বকাঝকা করে না। আমি যখন পরীক্ষা খারাপ করতাম না, তখন আমার বাবা আমাকে অনেক বকাঝকা করতো। তখন আমার অনেক রাগ হতো। তখন আমি অনেক কম্পিটিশন করে পড়াশোনা করতাম বাবাকে হ্যাপি রাখার জন্য, বাবার কাছে বকা না খাওয়ার জন্য। কিন্তু এখন আমাকে দেখেন, কত বছর বাবা আমাকে বকাঝকা করে না। এখন আর বাবার ভয়ে চাপ নিয়ে কোনো কিছু করতে ইচ্ছে করে না। আপনি জানেন, হুমায়ুন আহমেদের একটা কথা অনেক বেশি সত্য। এই পৃথিবীতে হাজারটা খারাপ মানুষ আছে, কিন্তু একটা খারাপ বাবাও নেই। বল। তুমি তো জানো পরশুদিন আমার ভার্সিটিতে কালচারাল প্রোগ্রাম আছে। হ্যাঁ, তোর তো কালচারাল প্রোগ্রাম, তুই এবার পারফরমেন্স করতেছিস না? না, কেন? সবাই বলতেছে আমাকে গান গাওয়ার জন্য, কিন্তু আমি ভাবতেছি কিছু বলবো না এবার। ওমা, কেন কিছু করবি না? না, ও এবার যাবে না। সবকিছুতে তো যাইতে হবে না। হ্যাঁ মা, কালচারাল প্রোগ্রাম তো প্রত্যেকদিন হয় না। না, প্রত্যেকদিন হয় না। উনার সব বন্ধুরা প্রোগ্রামে যাওয়ার জন্য নতুন নতুন জামা কাপড় কিনতেছে। তো উনি যদি পুরান জামা পরে যায়, তাহলে তো কি হবে, উনার মান-ইজ্জত কিছু থাকবে না। তো তোকে নতুন একটা জামা কিনে দিতে হবে। অসভ্য একটা মেয়ে, যে মেয়ে ফ্যামিলির অবস্থা বোঝে না, সে মেয়ে সব প্রোগ্রামে যাওয়ার অধিকার নাই। অবশ্যই অধিকার আছে মা, কেন যাবে না? অবশ্যই যাবে। শোন, তোর কোন ড্রেস পছন্দ হয়েছে? দেখাও। দেখো, সুন্দর না? মাত্র 4,500 টাকা দাম। স্বীকৃতি, তুই কিন্তু রাশকারা দিয়ে দিয়ে মাথায় তুলতেছিস। আমি কথাটা বললাম, তুই মাথায় রাখিস, পরে কিন্তু পস্তাবি। মা, ও আমার ছোট বোন, আমি ওকে আদর করে কোলে উঠাবো নাকি মাথায় উঠাবো, তুমি আমার উপর ছেড়ে দাও। শোন, কালকে আমি আর তুই গিয়ে ড্রেসটা গিয়ে কিনে নিয়ে আসবো, ঠিক আছে? আর শোনো, আমি এখন খেতে পারবো না, আমার দেরি হয়ে যাচ্ছে। আমি রাস্তা থেকে খেয়ে নিবো। মা প্লিজ, একটু মুখে দিয়ে যা। আমি খাবো না, প্লিজ। পাগল একটা মেয়ে। তোকে বেতন দিয়ে রেখেছি কিসের জন্য? তুই থাকতে ভাড়াটিয়ার মোবাইল চুরি হয় কিভাবে? মোবাইল চুরি হয়েছে জানালা দিয়ে, আমি তো গেটে পাহারা দিই, আমি কেমনে ঠেকাবো? সবসময় বেশি কথা বলিস। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। কি রে মা, অফিসে বেতন দিচ্ছে না কেন? আঙ্কেল, আজকেই দিয়ে দেওয়ার কথা। আজকে অফিসে গিয়ে স্ট্রেট বসকে ঝাড়ি দিবা, বলবা মাসের 12 তারিখ হয়ে গেল, এখনো বেতন দিচ্ছেন না কেন? বাসা ভাড়া দিতে হবে না? জি আঙ্কেল। স্বীকৃতি, হ্যাঁ স্বীকৃতি, যাও, বস ডাকে। আজকে বেতন হবে? আমি ভয় বলতে পারিনি, স্যারের মেজাজ অনেক খারাপ। কি হয়েছে, মেজাজ খারাপ কেন? আর এই মাসের মধ্যে নাকি মার্কেটের সমস্ত টাকা তুলে ফেলতে হবে। কি বলেন? 1 মাসের মধ্যে সব টাকা তুলে ফেলতে হবে? বললেই হলো নাকি? এটা আমার বলে কি লাভ, বসকে গিয়ে বলো। আচ্ছা, দেখতেছি। এই অ্যানিভার্সারিতে কত কি রান্না করলাম, কিছুই তো বললে না। তোমার রোস্ট তো সেই। তাই? আর এই যে রোস্ট, পারফেক্ট ব্লেন্ডের রাঁধুনি রোস্ট মশলা দেয় এমনই স্বাদ, রোস্ট ছাড়া আর কিছু মাথায় থাকবে না। স্বীকৃতি, আজকে মাসের 12 তারিখ,
বেতনটা হইলে ভালো হইতো না। স্যারকে একটু বলো না। আমি বলবো? আচ্ছা। স্যার আসবো? আসুন। স্বীকৃতি, মার্কেটে আমাদের যতগুলো ক্লায়েন্ট আছে যাদের কাছ থেকে আমরা পেমেন্ট পাই তাদের সবার সাথে যোগাযোগ করুন। অ্যাজ আর্লি অ্যাজ পসিবল সমস্ত টাকাগুলো তুলে ফেলতে হবে। ইনফ্যাক্ট এই মাসের ভিতরে আমি সমস্ত টাকা ক্লিয়ার চাই। স্যার, তো শর্ট নোটিসের মধ্যে কেউ পেমেন্ট ক্লিয়ার করবে কিনা আই এম নট শিওর। আই এম নট শিওর মানে? স্বীকৃতি, ক্লায়েন্টের যখন একটা প্রোডাক্ট অথবা কোনো একটা সার্ভিসের প্রয়োজন হয় ইমিডিয়েট, আমরা কি তাদেরকে সেটা ইমিডিয়েটলি সাপ্লাই করি না? জি জি স্যার। তাহলে আমাদের যখন পেমেন্ট দরকার তখন তারা আমাদেরকে কেন পেমেন্ট দিবেন? আপনি আপনার ক্লায়েন্টদের সাথে কথা বলুন, যত দ্রুত সম্ভব সমস্ত পেমেন্ট ক্লিয়ার করে ফেলুন। জি স্যার, আই উইল ট্রাই। আই উইল চাই মানে? আই উইল চাই মানে কি? আপনাকে বলেছি টাকাগুলো ক্লিয়ার করতে হবে, তার মানে ক্লিয়ার করতে হবে, দ্যাটস ইট। এখানে আর কোনো অপশন নাই। আপনাকে স্যালারি দেওয়া হয় ট্রাই করার জন্য না। আবারও বলছি, বি প্রফেশনাল। What do you mean by be professional? What do you mean by be professional? হ্যাঁ, আজকে মাসের কয় তারিখ? আজকে মাসের কয় তারিখ? আজকে মাসের 12 তারিখ। এখন পর্যন্ত আমার বোনের ড্রেস কেনা হয় নাই, আমার এখন পর্যন্ত বাসা ভাড়া দেওয়া হয় নাই, আমার স্যালারি এখন পর্যন্ত ক্লিয়ার হয় নাই। And you are saying be professional? স্বীকৃতি, স্বীকৃতি, হ্যালো, আপনি আমার কথা শুনতে পাচ্ছেন না? জি জি স্যার, আমি 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 এই মাসের মধ্যে সমস্ত টাকা তোলার ব্যবস্থা করছি স্যার। গুড, আসুন। স্যার, মানে মানে স্যার, আজকে তো মাসের 12 তারিখ, এখন পর্যন্ত বাসা ভাড়া দেওয়া হয়নি। স্যার, স্যালারিটা যদি একটু ক্লিয়ার করতেন। ঠিক আছে, অ্যাকাউন্টসে বলে দিচ্ছি, তুলে ফেলবেন টাকা। বাট যে কাজ আমি দিয়েছি সেই কাজ কিন্তু এই মাসের ভিতরে হতে হবে। জি স্যার, থ্যাংক ইউ সো মাচ স্যার, থ্যাংক ইউ স্যার। আমি এক্সট্রিমলি সরি, আসলে আমাদের একটা প্রবলেমের কারণে আপনাদেরকে এই মাসের মধ্যেই বিলটা ক্লিয়ার করতে হবে। প্লিজ স্যার, একটু প্লিজ দেখবেন স্যার। জি, এই মাসের মধ্যে, জি এই মাসের মধ্যেই আমাদের লাগবে। জি, থ্যাংক ইউ। আপা, 1 মাসের ভিতরে একটু চাপ হয়ে যাবে আমার জন্য, কিন্তু টেনশন করেন না, দেখা যাক। আমার এই মাসের ভিতরে আমিও কিছু বিল পাবো, ওটা কালেক্ট করে আমি এই মাসের ভিতরে আপনাকে বিলটা দিয়ে দেবো, টেনশন করেন না। তাদের এরকম পাগলামি কেন করতেছো তুমি? আমি বলছি না আগে মাসে টাকাটা দিয়ে দিব, একদম সময় মতো টাকাটা দিয়ে দিব। আচ্ছা, আমার চালান আছে কয় টাকা? আপনি আমার কোন তো ভাই? আচ্ছা, আজকে কথা বললাম, আমার দোকানে চালান আছে কয় টাকা? আপনার পিছনে পিছনে ঘুরলে আমার ব্যবসা চলবো? আমি আপনার কোচিং করে গেছেন, আপনি আমার টাকা দেন। আমার দোকানে দেখছেন কি অবস্থা, আমি নিজে চলতে পারতেছি না। আমি জানি না রে, আমি আহি না তোমার দোকানে। আমি তো তোমার বলছি আমি আগে মাসে টাকাটা দিব, বলছি না দিয়ে দিব। আমার এত দোকানে দোকানে আমার টাকা দেন, আমি আজকে আটকে দিই। সাদ্দাম, আমার কাছে টাকাটা নাই, আমার কাছে টাকাটা থাকতো আমি তোমার দিতাম ভাই। আরে আপনি আমার দোকানে দিতে রাখেন না, আমার চিল্লাইতেছে কেন? কই আটকে রাখছি? আমি তো আসতেছি দোকানে। আপনি তো মাসে আমার ডেট দিতেছেন। ফালতু কথা বললো না, আমি এলাকার পোলা, এলাকা ছেড়ে তো পলাই যেতেছি না আমি। ভাই, আমার এত কিছু গুণা দোকানে, আমার টাকা দেবেন। আমার দোকানে কয়টা ব্যবসা করি কোন তো আপনি? আমারে বেশি হয়ে যেতে চাই, এত পাগলামি করো না, এত পাগলামি ঠিক না। কি হচ্ছে এখানে? না কিছু না, ও আমারই ভাই ব্রাদার, ওর দোকান থেকে একটু খাইছি টাইছি তো, ওই বিষয় নিয়ে কথা। আপনি শুনেন, এই আমার কাছে 2500 টাকা পাই, 2500 টাকা পাই, আজকে মাসের পর মাস ঘুরে দিচ্ছে। আমার দোকানে টাকা দিয়ে আনতো, যে কয় টাকা চালান আছে, আমি তো গরিব মানুষ একটা। আচ্ছা, টাকা না দিলে ছাড়ব না। আচ্ছা, কত টাকা পায়? 2500 টাকা। স্বীকৃতি, আপনি কি করতেছেন? প্লিজ এটা করেন না প্লিজ। আপা, আল্লাহ আপনার বাঁচাও। শুনেন,
উনি টাকা মেরে দেওয়ার মতো মানুষ না, হয়তো বিপদে পড়েছে সেজন্য আপনার কাছ থেকে বাকিতে নিয়েছে। আই আপনি বাসায় যাবেন? হ্যাঁ, তাহলে চলেন আমার সাথে রিকশায় উঠবেন। উঠেন, ঘোরাও। ওকে, শুনেন, আমার লাইফে এরকম একটা টাইম পিরিয়ড ছিল খুব স্ট্রাগলিং এর, তারপর আস্তে আস্তে সব ঠিক হয়ে গেছে। শুনেন, আপনার যে টাকাটা দিলাম না, চাকরি পেয়ে প্রথম মাসের স্যালারি পেয়ে কিন্তু আমার টাকাটা শোধ করতে হবে, ঠিক আছে? ইটস ওকে, সবকিছু ঠিক হয়ে যাবে। শুনেন, আপনি কোনো বিপদে পড়লে আমাকে বলবেন, আমি আছি না আপনার জন্য। কিন্তু ওই যে প্রথম মাসের স্যালারিটা পেয়ে আমার টাকাটা শোধ করে দিতে হবে, ঠিক আছে? কি আজকে ইন্টারভিউ ছিল? কেউ তোমার মতো এমন করে দেখেনি, কেউ তোমার মতো এত কাছে আসেনি, বুঝিয়ে দেয়নি ভালো লাগা কেমন হয়। আজ থেকে হয়তো পাবো না কিছুতে ভয়, ভালোবাসা ভালোবাসা আরে বুঝি কয়, যার মুখের হাসি দেখলে মন ভালো হয়। প্রেমে ব্যর্থতা, ঝগড়া, অভিমান মানে? না, ওই যে প্রিয় মানুষটাকে ফোন দিচ্ছেন কিন্তু ফোনটা বন্ধ, ওইটার জন্য মনটা খারাপ না? কাকে ফোন দিচ্ছি? কে? প্রেমিক ফোন দিচ্ছেন, ফোন বন্ধ বলতেছে না? ওয়েট, আপনি ভাবছেন আমি আমার বয়ফ্রেন্ডকে? স্বাভাবিক না, এত রাতের বেলা ফোন দিয়ে বন্ধ পেলে মন খারাপ হয়তো শুধুমাত্র ওই ক্ষেত্রেই। মানুষ প্রেমে পড়লেই তো এগুলো করে। ক্লায়েন্ট। ক্লায়েন্ট মানে? অফিসের ক্লায়েন্ট। ও সরি। সেই দুপুরবেলা থেকে ফোন করতেছি, বাট ফোনটা বন্ধ পাচ্ছি। আসলে এই ক্লায়েন্টের দায়িত্ব আমার, ইনফ্যাক্ট আমার মাধ্যমেই আমাদের অফিসের সাথে বিজনেস হচ্ছে, এন্ড তার কাছে আমরা অনেকগুলো বিল পাই, সো দিস ইজ মাই রেসপন্সিবিলিটি। আচ্ছা, তাহলে এই ঘটনা থেকে জাতি কি শিখতে পারে? মানে প্রেম আছে নাকি নাই? ক্লায়েন্ট ক্লায়েন্ট কিন্তু প্রেম নাই? নো। ভালো, আমি না, আপনার জন্য ভালো যে এই যে সকালে উঠবেন, সকালে উঠে হচ্ছে গিয়ে দাঁত ব্রাশ করতে হতে সরে চলে যাবেন ক্লায়েন্টের অফিসে, ফোন না ধরুক, সামনাসামনি ধরে ফেলবেন, তাই না? সেটাই ভাবছি। এটা কথা বলবো?
হাসলে কিন্তু খারাপ লাগে না, কিন্তু মনটা খারাপ করে থাকলে কেমন যেন মলিন মলিন লাগে। আচ্ছা যাই, ঘুমাই, ঘুম থেকে উঠে ফ্রেশ হওয়ার পর হয়তো ভালো লাগবে। ওকে, গুড নাইট। থ্যাংক ইউ। শুনুন, টেনশনে কিছু নাই, আমি আছি, বিপদ হলে বলবেন। হ্যাঁ, কি বললাম এটা? টেনশনে কিছু নাই, আছে। আপনি যে নম্বরে কল করেছেন নম্বরটি এই মুহূর্তে বন্ধ আছে। আমি কালকে রাত থেকে ওনাকে ফোন করছি, কিন্তু ওনার ফোনটা বন্ধ পাচ্ছি। এখন অফিসে এসে দেখি অফিসেও নেই। আচ্ছা, ওনারা কোথায় বলতে পারবেন? আপা, ওনারা তো 1 মাস আগেই অফিস ছেড়ে দিছে। আপনিও কি পাওনাদার? এই লোক অফিস ছাড়ার পর থেকে 20 থেকে 25 জন লোক আসছে। কারো কাছে 5 লাখ, কারো কাছে 7 লাখ। জীবন যাবে থেমে ভাবিনি আগে, বিশ্বাসের ফাঁদে পড়েছি ধরা, মানুষ কেন সুযোগ খুঁজে। হঠাৎ জীবন যাবে থেমে ভাবিনি আগে, বিশ্বাসের ফাঁদে পড়েছি ধরা, মানুষ কেন সুযোগ খুঁজে। ধোকায় পড়ে বোকায় মন, সরল থেকে জটিল বাঁকে, ঘুরছি এক ঘূর্ণি পাকে, ব্যথা রঙে জীবন আঁকে। বিশ্বাস একবার হারিয়ে গেলে ফিরে পাওয়ার নেই মানে। আমি আপনার কথা বুঝতেই পারছি না। এখন এই 10 লক্ষ টাকার দায় কে নেবে? আপনি না আমি? স্বীকৃতি আপনাকে এই মাসের মধ্যে অফিসের পুরো টাকা জমা দিতে হবে, না হলে কিন্তু আমি কেস করতে বাধ্য হব। ধোকায় পড়ে বোকায় মন, সরল থেকে জটিল বাঁকে, ঘুরছি এক ঘূর্ণি পাকে, ব্যথা রঙে জীবন আঁকে। স্বীকৃতি পাইছেন? ভাবতেছেন কেন? কি হয়েছে? আবার প্রথম থেকে শুরু করতাম। না, দ্বিতীয় থেকে শুরু করতাম। আমার মনে হয় আমি আর কখনো শুরু করতে পারবো না। প্লিজ, এভাবে ভুল করলে হবে না। স্বীকৃতি, মানুষ যদি মন থেকে কিছু করতে চায় সেটা কিন্তু করে ফেলে। দেখেন, আপনি পারবেন, একটু কষ্ট হবে, সময় লাগবে, কিন্তু কিভাবে পারবো? প্রথম থেকে যখন আমি শুরু করেছিলাম তখন আমার মাথার উপর ঋণের ভার ছিল না, কিন্তু এখন আমার মাথার উপর এত বড় একটা ঋণের পাহাড়। আমার ফ্যামিলিতে আমি একমাত্র আর্নিং পারসন। মাস শেষ হওয়ার পর থেকে
যতটুকু বেতন পাই ওই টাকার জন্য পুরো ফ্যামিলি বসে থাকে। আমার কিন্তু কোনো দোষ ছিল না, কিন্তু তারপর ওরা আমাকে অফিস থেকে বের করে দিয়েছে। এখন 1 মাসের মধ্যে কি সম্ভব নতুন একটা জব খুঁজে এতগুলো টাকা জমিয়ে তারপর এগুলো পরিশোধ করা? আমি জানি না আমি কি করবো। মানে মানুষ এরকম হয় কেন? এত এত নির্দয়, মানুষের মনে কোনো মায়া নেই। আমি জানি না আমি এখন কি করব। I'm really sorry, আমি মানে আপনাকে অনেক বেশি কিছু বলে ফেলেছি। I'm sorry. হ্যালো দোস্ত, তোর পকেটে করে টাকা হবে রে? 1 লাখ? আরে তোর জন্য তো বেশি একটা টাকা না, তাই না? দিয়ে দিব না ভাই। তুই যেমনি রেস্টুরেন্টে টাকা পয়সা খরচ করিস, সেটা কয়েকটা দিন না করলে কিন্তু পারবি দিতে। তুই কি পাগল হয়ে গেছিস? আমি 1 লাখ টাকা কই পাবো? আমি মাসে স্যালারি পাই 30,000 টাকা। আমি তোর কোথেকে 1 লাখ টাকা দিব? আর তোরা যদি আমি 1 লাখ টাকা দেই, তুই সে টাকা দিবি কিভাবে? তোর বাপের তোর তো টাকা দেওয়া বন্ধ করে দিচ্ছে। উল্টা পাল্টা কথা বলছিস, মনে রাখ। বাজান, আমি জানি কথা কওয়ার জন্য তোর পেটের ভিতরে কুরমুর কুরমুর করতেছে, পেটটা ফেড়ে দিতেছে, কিন্তু তুই কইতে পারতেছিস না। কিন্তু পরিবেশটা সিরিয়াস না, আর তুই নিজেও ভাবতেছিস আমি তোর সিরিয়াস নিতেছি না। কিন্তু ব্যাপারটা তা না। বিশ্বাস কর, আমি তোর সারা জীবন টপ টু বটন সিরিয়াসলি নিছি। তুই মন খুলে কথা কর। অমানুষের বাচ্চা, বন্ধুরা সব সারা জীবন যত বিপদ টিপদ পড়ছে আমি সাহায্য করলাম, আর এখন আমি একটা প্রবলেমে পড়ছি, আর কোনো খোঁজ খবরই নেই। আচ্ছা সবার কথা বাদ দাও, টপ 10 ধরো। টপ 10 বন্ধু যদি আমারে একজন 1 লাখ টাকা করেও দিত, আর 10 লাখ টাকা হয়ে যেত না? আমার বাইরে যাওয়া লাগে? হ্যাঁ, কোনো খোঁজ খবরই নেই, কারো কাছে নাকি টাকা নেই, এটা সম্ভব? এই পরিমাণ ভালোবাসা দিলাম, আর ভালোবাসার প্রতিদান কেউ দিল না। ভুল বাজান, আবার একই ভুল। ভালোবাসা তার আপন গতিতে চলে, ভালোবাসার কোনো প্রতিদান হয় না। ভাই কথাটা বললো না তো তুমি, এই কথাটা হয়ই না। শোনো, আমি যদি মেয়েটাকে টাকা দিতে না পারি, কি ভাববে আমাকে? কি ভাববো? কাপুরুষ। দূর বেটা, ওই মেয়ে কি ভাবলো না ভাবলো কি আসে যায়? হ্যাঁ, কত ভাড়াইটে, কয়দিন আর থাকবো? তোমার নিজের টোটে আগুন লাগছে, সেটা তুমি না নিবাইয়া ওই মাইয়ার টোয়ে আগুন লাগছে, তুমি সেটা নিবানোর জন্য পান খালিয়ে দৌড়াইতেছ। বাদ দে তো এগুলা। দাদু, ভালোবেসে ফেলছি। কারে? ওই মেয়েটারে। বাহ, তো খুশির খবর। টাকা হবে? কি হলো? এই দাদু, দাদু টাকা না দিলে না দিবা, এমন করে আছো কেন তুমি? আমি চলে যাব? কংগ্রেচুলেশনস। টাকা Get
যদি আপনার ছেলেরে ফেরত চান তাহলে 3 ঘন্টার মধ্যে 10 লাখ টাকা আমাদের ঠিকানায় পাঠিয়ে দিবেন, তাহলে আপনার পোলারে আর খবরদার পুলিশরা কিন্তু কোনো খবর দিবেন না, তাহলে পড়াও যাইব, আপনিও যাইবেন। সেতু মা, তুমি চিন্তা করো না, যত টাকা লাগে আমি সেতু উদ্ধার করে আনবো। তুমি চিন্তা করো, আমি স্বীকৃতি, আয় স্বীকৃতি, আয়, খবর শুনছিস? 10 লাখ টাকা, 10 লাখ টাকার জন্য সেতুকে কিডন্যাপ করেছে। আরে শুধু কি তাই, ছেলেটাকে মেরে ধরে সেই ভিডিও মা বাবার কাছে পাঠাইছে। কতটা জানোয়ার নির্দিষ্ট হইলে এই কাজ করতে পারে। তুই যদি একবার যাইতে ওই বাসে, কি অবস্থা ভাবে, কলজাটা ছিঁড়ে গেল রে মা। ওর বাবা 10 লাখ টাকা ম্যানেজ করে রওনা দিছে, টেনশন করতেছে যে ছেলেটা যেন ভালোভাবে ফেরত নিয়ে আসতে পারে ছেলেটাকে। আপনি তো জানেন আপনি সহায় হন, ওর মার মুখে তার সন্তানটাকে আপনি ফেরত দেন তো আমার হাত পা ঠান্ডা হয়ে আসতেছে, একটা মায়ের বুঝে। জি হ্যাঁ হ্যাঁ, যে রোডের কথা বলছেন সেই রোডেই তো আসছি ভাই। হ্যাঁ, সামনে একটি ইলেকট্রিক খাম্বা। হ্যাঁ, ডান পাশে রাখবো। হ্যাঁ, ইলেকট্রিক খাম্বার ডান পাশে, এই যে রাখলাম। হ্যাঁ, রাখছি। ভাই, তুমি যে একদিন দিছ আমার বাপের লক, ওর একদিন হয় নাই। বানছো কেমনে এমনে, বাড়াইবো এমনে, সোজা বাড়াইতেছে কি লেগে? হ্যাঁ হ্যালো, অটো হয় না কিন্তু উড়াই দিছে তো র অ্যাক্টর। শোন, তোর দাদুর কাছে আলাদিনের জাদুর কার্পেট নাই, কিন্তু রুমাল রাকিবের কাছে আছে রুমাল। ভালো করে কে বলবেন না, কে বলবেন না। আঙ্কেল, আসসালামু আলাইকুম। রাকিব, তুই? একটা শয়তান জন্ম দিয়েছি আমি। তুমি আর কোনোদিন আমাকে সেতুর বাবা বলে ডাকবে না। আর তোমার যদি লজ্জা থাকে তুমি আমাকে বলো, আমি যেন তোমাকে সেতুর মা বলে না ডাকি। এই সন্তান আমাদের হতে পারে না। ওর হাত খরচা আমি বন্ধ করেছি, কারণ আমি চেয়েছি ও নিজের পায়ে দাঁড়াক। মানুষ যখন অর্থ কষ্টে থাকে তখন সে বুঝতে পারে তার পাশে কে থাকে, কে দূরে সরে যায়। তখন সে সিদ্ধান্ত নেয় সে কি করবে। কিন্তু আমার ছেলে নিজের পায়ে দাঁড়ানোর সিদ্ধান্ত না নিয়ে সে সিদ্ধান্ত নিয়েছে
কিভাবে বাবার টাকা আত্মসাৎ করা যায়, কিডন্যাপের নাটক সাজিয়ে কিভাবে বাবার টাকা মেরে দেওয়া যায়। আমি একজন ব্যর্থ বাবা, আর তুমি হচ্ছে একজন ব্যর্থ মা। না, তোমরা তোমাদের জায়গায় ঠিকই আছো। আমি সন্তান হিসেবে ব্যর্থ, শুধু খেয়ে গেলাম, কিছু করতে পারলাম না। অর্থ কষ্টের সময় আমি অনেক মানুষ চিনেছি, বন্ধু চিনেছি, কখনো কাউকে পাশে পাইনি। ইন্টারভিউ দিতে গিয়ে অনেক সময় ভাড়া ছিল না, অনেক সিভিটা বানানোরও টাকা ছিল না, কেউ হেল্প করেনি। কিন্তু আমার খুব বাজে সময় একটা মানুষ আমার পাশে ছিল, আমার বিপদে ছিল। ওই মানুষটা আজকে অনেক বড় বিপদে পড়েছে, তাকে বাঁচানোর জন্য আমার এর থেকে আর ভালো কোনো বুদ্ধি মাথায় আসছিল না। আমি কি করব বুঝতে পারছিলাম না। মানুষ? কোন মানুষ তোর পাশে ছিল? বাবা যার পা ধোয়া পানি আমাকে খেতে বলেছিল, সেই মানুষটা যার বাবা মারা যাওয়ার পরে সে পুরো পরিবারের খেয়াল রেখেছে, সেই মানুষটা যে আমার বিপদের সময় আমার পাশে দাঁড়িয়েছিল আর আমাকে বলেছিল যে লজ্জা পাবেন না, কখনো কিছু লাগলে আমার কাছে আসবেন, আমাকে বলবেন, আমি আপনাকে হেল্প করব। স্বীকৃতি কি বিপদে পড়েছে স্বীকৃতি? অফিসে ওর রেফারেন্সে একজন লোককে 10 লক্ষ টাকা লোন দেওয়া হয়েছিল, ওই লোন ফেরত না দিয়ে লোক পালিয়েছে। অফিস স্বীকৃতিকে স্যাক করেছে আর বলেছে পুরো টাকাটা যদি ফেরত না দেয় মামলা হয়ে যাবে না। বাবা, আমি না তোমার সামনে কথা বলতে ভয় পাই, বুঝছো? খুলে বলতে পারি না, এই জন্য এসে বলতে পারিনি যে টাকা দরকার, আর আমি চাইলেও হয়তো তুমি আমাকে এতগুলো টাকা দিতে না। কিন্তু দেখো, আমি যখন বিপদে বললাম তুমি কিন্তু সবার আগে টাকা নিয়ে দৌড়ে এসেছো। আজকে যদি স্বীকৃতি মরেও যায়, ওর জন্য কিন্তু ওর বাবা আসতে পারবে না। আসলে অসহায় আমি, যে না নিজের পরিবারের জন্য কখনো কিছু করতে পারলাম আর না নিজের ভালোবাসার মানুষটার জন্য কিছু। আমি ভুল করেছি, I'm sorry বাবা, I'm sorry মা। কই যাচ্ছিস? স্টুপিড! আমি এত কিছু করেছি কার জন্য? এগুলো কি আমি কবরে নিয়ে যাব? তুই একবারের জন্য অন্তত আমাকে বলতে পারতি। যা, এক্ষুনি যা, সে তোর মা, যত টাকা লাগে ওকে দিয়ে দাও। নিজেকে কি 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 ভাবেন আপনি? হ্যাঁ, আপনি কি পাগল? আপনি কি উন্মাদ? আরে উন্মাদ না হলে এরকম একটা কাজ কেউ করে নাকি? আপনি আপনি একটাবার আপনার আপনার আপন মানুষদের কথা ভাববেন না, যারা আপনাকে ভালোবাসে, আপনাকে নিয়ে ভাবে, আপনার মা, আমি। আচ্ছা আচ্ছা, আমার কথা না হয় বাদ দিলাম, আপনার বাবা যদি স্ট্রোক করতো, হ্যাঁ
এমন কেন আপনি? হ্যাঁ, একটা মানুষ এত বড় বিপদে থেকে, যার যে কোনো সময় মামলা হয়ে যেতে পারে, জেল হয়ে যেতে পারে, তারপরও আমাকে নিয়ে ভাবছে কেন? আমি ভাববো কারণ আমি মানুষ, আমি আপনার মতো অমানুষ না। স্বীকৃতি, এত ভালো মানুষ হওয়া যাবে না। পৃথিবী এত ভালো মানুষকে সহ্য করতে পারে না স্বীকৃতি। আপনি অনেক কষ্ট পাবেন। সবাই আপনার মতো না, সবাই আপনার মতো করে ভাবে না। প্লিজ। আপনার এটা কি? আপনার ফ্রডের টাকা, নিজের বাবার কাছ থেকে ফ্রড করে টাকা নিয়ে সেটা আপনি আমাকে দেবেন? না না না, বাবার সাথে কথা হচ্ছে আমার। বাবা আমাকে দিয়েছে, এটা আমার টাকা, আমাকে দিয়েছে যেন আমি আপনাকে দিতে পারি। আমি কথা বলেছি, সত্যি। আপনার টাকা আমি কেন নেব? স্বীকৃতি, সময় হলে আমি টাকা ফেরত নেব, কোনো সমস্যা নেই। এটা রাখুন প্লিজ। কিন্তু এত টাকা আমি কেন নেব? কেন নেবেন না আপনি? আমার প্রবলেম সব আপনি টাকা দিয়েছেন না আমাকে। সেটা তো খুব সামান্য টাকা। সামান্য কি স্বীকৃতি? সামান্য বা বেশি বলে কিছু নেই। হেল্প ইজ হেল্প। আমার বিপদে আপনি আমার পাশে ছিলেন, আমাকে বলেছেন না আপনি সবসময় পাশে থাকবেন। আমিও তো কথা দিয়েছি আমি আপনার পাশে থাকবো। কেন থাকতে দিচ্ছেন না? না না, এটা 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 আপনার টাকা। আপনার এই টাকার উপর আপনার ফ্যামিলির অধিকার আছে। আপনি কয়েকদিন পর বিয়ে করবেন, আপনার ওয়াইফ হবে, আপনার বাচ্চা কাচ্চা হবে। এইটার উপর শুধু তাদের অধিকার আছে, আমার কোনো অধিকার। ঠিকই তো আমি নিজের মানুষকে দিচ্ছি। এমন একজন মানুষকে দিচ্ছি যার সাথে সারা জীবন থাকতে চাই, তার প্রত্যেকটা প্রবলেমে তার পাশে থাকতে চাই। স্বীকৃতি, আমি আপনার সাথে সংসার করতে চাই। আমি আপনাকে যেভাবে ভালোবাসি আমাকে ভালোবাসবেন? ভালোবাসাই তো না, দয়া না, করুণা না তো, প্রতিদান না তো, না? ভালোবাসার প্রতিদান হয় না স্বীকৃতি। আগে বলেননি কেন? এখন তো বলছি, ভালোবাসি অনেক অনেক। কেউ তোমার মতো এমন করে দেখেনি, কেউ তোমার মতো এত
কাছে আসেনি, বুঝিয়ে দেয়নি ভালো লাগা কেমন হয়। আজ থেকে হয়তো পাবো না কিছুতে ভয়।